হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালোই আছেন। আবারও চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে। আজকে আমি আমার নতুন বাসায় ওয়ালপেপার লাগাবো। তো এটা হচ্ছে আমার ওয়ালপেপার, আর এটা হচ্ছে গ্লু, যেটা আমরা ওয়ালপেপারের জন্য ইউজ করব। তো এটার মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে গুলানো হয়েছে, যেন অতিরিক্ত পরিমাণে ঘনও না হয় আর পাতলাও না হয়। তো আপনাদের এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই ওয়ালটাতে আমি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের ওপরে বেডরুমের সামনে করিডোরটা। আমার বাসা ডুপ্লেক্স, তো নিচে হচ্ছে আমাদের ড্রয়িং, ডাইনিং, কিচেন, আর উপরে হচ্ছে বেডরুম। আমার হাজব্যান্ড এখন ওয়ালে গ্লুটা অ্যাপ্লাই করে নিচ্ছে, আর আমার দুষ্টু ছেলে এখন দুষ্টুমি করছে। আব্বা দুদু গ্লুটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমরা পানি দিয়ে আবার এটাকে একটু পাতলা করে নিচ্ছি। কারণ বেশি ঘন হলে আবার দেখা যাবে যে ওয়ালপেপার পরবর্তীতে উঠে আসার চান্স আছে। তো আমরা রিস্ক নিতে চাচ্ছি না। ওয়ালপেপারটা দেয়ালে লাগানোর পরে আপনাকে ভালোভাবে ওটাকে ঘষতে হবে, যে কোনো একটা শক্ত জাতীয় লাঠি বা স্কেল দিয়ে। তা না হলে ভিতরে যে বাবল থেকে যাবে, সেটা থেকে আবার ওয়ালপেপার উঠে আসার চান্স আছে। ইটস নট দ্যাট ইজি যতটা ইজি দেখাচ্ছে। যাই হোক, কাজের ফাঁকে আমি এখন আমার মেয়েকে আনতে যাচ্ছি, সাথে আমার ছেলেকে নিয়ে। বাইরের ওয়েদার খুবই খারাপ, সারাদিন বৃষ্টি। আর আয়ারল্যান্ডে এত বাজে অবস্থা যাচ্ছে এবছর, শুধু বৃষ্টি আর বৃষ্টি, রোদ্রের চেহারা তো দেখাই যায় না। খুবই খারাপ অবস্থা। বাংলাদেশে তো অনেক গরম পড়েছে শুনেছি, তো জানি না সবাই কেমন আছে আপনারা। আমার মেয়ের স্কুলে চলে এসেছি এখন আমরা। তো অপেক্ষা করছি, প্রচুর গাড়ি এখানে, কারণ এখন ছুটির সময় তো, তাই অনেক লম্বা লাইন। এই তো আমার মেয়ে চলে এসেছে। হাই, মেয়েকে নিয়ে বাসা দিকে রওনা হলাম। বাসায় গিয়ে দেখি কি অবস্থা। আর বেশ কিছু বৃষ্টি বাংলাদেশে চলে যেত, আর কিছুটা রৌদ্র আমাদের এখানে চলে আসতো, ভালোই হতো। তাহলে আমরা একটু ভালোভাবে সময়টা কাটাতে পারতাম। এই তো চলে আসলাম। বাসায় এসে দেখি অলমোস্ট হাফ ওয়াল হয়ে গেছে, সে একা একাই করে ফেলেছে। তো তারপর এই তো এত দূর হয়ে গেছে। সো গাইস, চলুন যাই দেখে নিই আমার পুরো ওয়ালটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আশা রাখি আপনাদের ভালোই লাগবে। আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। তারপর সবার কী অবস্থা দেশে গরমে। তো এই হচ্ছে আমার ফিনিশিং পার্ট, সিঁড়ির কর্নার হতে সোজা আমার মেয়ের বেডরুমের সামনে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে আমার বড় মেয়ের রুমের সামনে, আর এটা হচ্ছে আমাদের রুমের সামনে অংশটা, আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের রুমের সামনে। তো অনেকক্ষণ সময় লেগেছে, কারো একা পক্ষে সম্ভব না। তো আমার ছোট মেয়ে খুব এক্সাইটেড। Guys, so my daddy made this all by himself, and my mommy also
help. I hope you guys will like our video and thank you so much আমাদেরকে সাপোর্ট করার জন্য and thanks to my husband who did all this hard work. আমার মেয়ে অনেক খুশি। সো গাইস কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কার কেমন লাগলো, আর যদি কিছু জানার থাকে সেটাও কোশ্চেন করে জানাতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কোশ্চেন অ্যান্সারটা যেন সঠিকভাবে দিতে পারি। সো গাইস ভালো থাকবেন। ওয়ান্স এগেন আল্লাহ হাফেজ।